স্বপ্নের জার্মানিতে এখন মাত্র ৫ বছরেই জার্মানির নাগরিকত্ব পাওয়া যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখন থেকে মাত্র ৫ বছরের মধ্যেই স্বপ্নের ইউরোপের দেশ অর্থাৎ জার্মানিতে মাত্র ৫ বছরেই নাগরিকত্ব পাওয়া যাবে। তার আগে মূল বিষয়ে যাওয়ার আগে জার্মানি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। কেন আপনারা জার্মানিতে যাবেন বা কেন আপনারা জার্মানির নাগরিকত্ব নেবেন? প্রথমে আসা যাক জার্মানির পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম বলতে বোঝানো হচ্ছে একটি দেশের গড় ইনকাম। অর্থাৎ ধরেন একটি দেশের যদি ১ কোটি টাকা ইনকাম হয় এবং সেখানে যদি ১ কোটি লোক থাকে তাহলে সে দেশের পার ক্যাপিটা হচ্ছে ৳১। আমি খুব সহজভাবে এক্সাম্পলটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সো জার্মানির গড় ইনকাম হচ্ছে $৬৫,৯৯০। বাংলাদেশের গড় ইনকাম হচ্ছে $২,৬৬৪। আর জার্মানির এই দেশটির আয়তন হচ্ছে ৩,৫৭,৫৯২ স্কয়ার কিলোমিটার, যেখানে বাংলাদেশের আয়তন হচ্ছে ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। আমি একটা বাংলাদেশের সঙ্গে জার্মানির তুলনা দিলাম। এবার আসা যাক জার্মানি সম্পর্কে আরও কিছু তথ্য। সেটা হচ্ছে জার্মানিকে বলা হয় মাদার অফ টেকনোলজি এবং একটি পাওয়ারফুল দেশ। এই দেশটি অর্থনৈতিকভাবে অনেক স্ট্রং। এই দেশটি হচ্ছে মূলত ইউরোপের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই দেশটি প্রচুর ইম্পোর্ট এবং এক্সপোর্টের দিক দিয়ে পৃথিবীর ৩য় স্থানে রয়েছে এই জার্মানি দেশটি। জার্মানি অ্যাজ এ ডেভেলপড কান্ট্রি হিসেবে জার্মানি কি করে? জার্মানি সোশ্যাল সিকিউরিটি দেয়, সারা জীবন ফ্রি স্বাস্থ্য কেয়ারের সুবিধা দেয় এবং জার্মানিতে সম্পূর্ণ এডুকেশন সম্পূর্ণ রকম ফ্রি। এই সমস্ত সুবিধাগুলো জার্মানিতে রয়েছে। আরেকটা কি আছে? জার্মানি হচ্ছে কোন কোন দেশের বা কোন কোন সংস্থার সে সদস্য। জার্মানি হচ্ছে শুরু থেকেই ইউনাইটেড নেশনসের সদস্য, কাউন্সিল অফ ইউরোপ, ন্যাটো, OECD এবং সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের ফাউন্ডার মেম্বার। তারপরে জার্মানি হচ্ছে G7 এর সদস্য এবং G20 এর সদস্য। সম্প্রতি জার্মানিতে একটি অভিবাসী নীতি পাশ হয়েছে। এই নীতি অনুযায়ী জার্মানিতে এখন থেকে ৮ বছরের পরিবর্তে ৫ বছরের মধ্যেই নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। বর্তমানে জার্মানির জনসংখ্যা হচ্ছে ৮,৩২,০০,০০০। এর মধ্যে প্রায় ১৪% অর্থাৎ ১,২০,০০,০০০ লোকেরই কোনো নাগরিকত্ব নেই। তাদের মধ্যে আবার ৫.৩% জনগণ প্রায় ১০ বছরের বেশি জার্মানিতে অবস্থান করছেন। জার্মানিতে নাগরিকত্ব অর্জনের হার টোটাল ইউরোপীয় ইউনিয়নের গড়ের অর্ধেক। মূলত ৫টি বিষয়ের উপর ভিত্তি করে এই জার্মানির নাগরিকত্ব আইনটি পাশ করা হয়েছে। এই ৫টি বিষয়গুলো হচ্ছে জার্মানিতে নাগরিকত্ব অর্জনের প্রক্রিয়া গতিশীল করা, দ্বৈত নাগরিকত্বের সুযোগ রাখা, বিশেষ যোগ্যতাকে স্বীকৃতি দেওয়া, তারপরে জন্মসূত্রে নাগরিকত্ব সহজ করা, অতিথি কর্মীদের প্রজন্মকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা আজীবন সম্মাননা দেওয়া। এই ৫টি বিষয়ের ভিত্তি করে আগের আইনটি সংশোধন করা হয়েছে। জার্মানিতে বিদেশিরা আগে ৮ বছরে আবেদন করতে পারতেন, এখন সেটা মাত্র ৫ বছরের মধ্যেই তারা আবেদন করতে পারবেন। আর জার্মান নাগরিকের সঙ্গে যদি বিয়ে হয় সেক্ষেত্রে মাত্র ৪ বছরের মধ্যেই নাগরিকত্ব লাভের জন্য আবেদন করা যাবে আর কি। আবেদনকারীদের মধ্যে যারা কিনা জার্মান সমাজের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে বা ম্যাচ করে নিতে পারবে অথবা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বিশেষ সাফল্য দেখাতে পারবে, তাদের ক্ষেত্রে তারা মাত্র ৩ বছরের মধ্যেই আবেদন করতে পারবেন। এই ইন্টিগ্রেশনের যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো কি? হ্যাঁ, সেগুলো আমি বলছি। সেগুলো হচ্ছে যেমন বিশেষ সাফল্যের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফল অর্জন করা, কর্মক্ষেত্রে নিজেকে উপযুক্ত প্রমাণ করা, ভাষাগত দক্ষতা অর্জন করা এবং স্বেচ্ছাসেবকমূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করা। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইতিপূর্বে জার্মানির নাগরিকত্ব অর্জন করতে হলে তাদের পূর্বের দেশের নাগরিকত্ব ছাড়তে হতো, কিন্তু এইবার আরও পরিবর্তন করা হয়েছে। সেটা হলো যে দ্বৈত নাগরিকত্বের বিধান রাখা হয়েছে, অর্থাৎ জার্মানির নাগরিকত্ব রেখে আবার পূর্বের দেশের নাগরিকত্ব সে রাখতে পারবে, যেটা আগে পরিত্যাগ করতে হতো পূর্ব দেশের নাগরিকত্ব।
তবে এই দ্বৈত নাগরিকের ক্ষেত্রে সে দেশটির সঙ্গে জার্মানির এই সম্পর্কিত কোনো সমঝোতা চুক্তি আছে কিনা সেটাও দেখতে হবে। তাহলেই সে দ্বৈত নাগরিকত্ব লাভ করতে পারবে। নতুন এই আইনে আরো কিছু চমক আছে। যেমন ধরেন, জার্মানিতে বসবাসরত বিদেশি ফ্যামিলিতে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, তাহলে সেই শিশুটি নিঃশর্তভাবে জার্মানির নাগরিকত্ব অর্জন করবে। এবং এই যে শিশুটি নিঃশর্তভাবে জার্মানির নাগরিকত্ব অর্জন করলো, সেক্ষেত্রে এই শিশুটিও তার বাবা-মায়ের নাগরিকত্ব ধরে রাখার জন্য সে কাজ করতে পারবে বা তার ভূমিকা থাকবে। সেক্ষেত্রে বাবা অথবা মায়ের ক্ষেত্রে যেকোনো একজনের অন্তত ৫ বছর জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করার রেকর্ড থাকতে হবে। তাহলেই তারা জার্মানির নাগরিকত্ব পাবেন। মাইগ্রেশন মিডিয়া সার্ভিসেসের একটি তথ্য অনুযায়ী জার্মানির ৫০টা বড় শহরে অন্তত ২,০৪,০০০ মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। যেটার মধ্যে জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গে মাত্র আবেদন করেছেন ২৫,৬০০ জন নাগরিকত্ব প্রত্যাশী মানুষ। গত বছর নাগরিকত্ব চেয়ে আবেদনের সংখ্যা ২০২২ সালের তুলনায় প্রায় ১৯% বেড়েছে এবং যেটা ২০২০ সালের তুলনায় সেটা দ্বিগুণেরও বেশি বেড়েছে। মাইগ্রেশন মিডিয়া সার্ভিসেসের তথ্য অনুযায়ী জার্মানিতে গত বছর সবচেয়ে বেশি নাগরিকত্বের জন্য আবেদন করেছে সিরিয়ার মানুষ। এর পরেই আছে ইরাক এবং তুরস্কের জনগণ। তবে এই দৌড়ে বর্তমানে ইরান এবং আফগানিস্তানের লোকজনও কিন্তু অনেক বেশি এগিয়ে আছে। সুতরাং আজকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশের লোক যদি জার্মানিতে আবেদন করেন, বাংলাদেশের মানুষ যদি জার্মানিতে নাগরিকত্বের জন্য আবেদন করেন, এটা অবশ্যই আমাদের জন্য ভালো, যারা যাবে তাদের জন্য ভালো, বাংলাদেশের জন্য তো অবশ্যই ভালো। কারণ প্রথমত হচ্ছে তারা একটা ভালো লাইফ লিড করতে পারবেন জার্মানিতে। সেকেন্ড থিং হচ্ছে তারা এই দেশের জন্য অনেক রেমিটেন্স পাঠাতে পারবে এবং পরবর্তীতে সেখানে হয়তো তারা পড়াশোনা শেষ করার পর তারা আবার বাংলাদেশেও চলে আসতে পারবেন, বাংলাদেশকে অনেক সার্ভ করতে পারবেন, বাংলাদেশে অনেক রেমিটেন্স পাঠাতে পারবেন। তো আশা করি সবাই এই বিষয়টি ভালোভাবে বুঝেছেন এবং পরবর্তীতে আপনারা জার্মান রিলেটেড আরও অনেক তথ্য পাবেন আমাদের এই চ্যানেলটিতে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমরা এই চ্যানেলটিতে মূলত নিউজ এবং এডুকেশন ইন অ্যাব্রড এই কন্টেন্টগুলো আপলোড করি। তো আপনারা পরবর্তীতে জার্মানিতে কিভাবে পড়াশোনা করতে যাবেন, কি কি জিনিস লাগবে, কি কি কোয়ালিফিকেশন থাকার দরকার আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।